বিশ্বাস করতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর পশু, আল্লাহর পাখি, আল্লাহর নুন, আল্লাহর তেল সব তুমি ভোগ করবা, কিন্তু আল্লাহকে মানবা না। তোমার মতো নেমক হারাম এই দুনিয়াতে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? তুমি এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি, যারা আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কমপ্লিট প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তুমি নামাজের বেলা ইসলাম মানবা, রোজার বেলা ইসলাম মানবা, হজ যাকাতের বেলা ইসলাম মানবা, কিন্তু বিচারের বেলা ইসলাম মানবা না, ওই নির্বাচনে ইসলাম মানবা না, বোর্ডের বেলা ইসলাম মানবা না, বিয়ে শাদীতে ইসলাম মানবা না, ব্যাংকে ইসলাম মানবা না। তোমার মতো নেমক হারাম এই দুনিয়াতে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ দাখিল হয়ে যাইতে হবে। তুমি নামাজের বেলা ইসলাম মানবা, রোজার বেলা ইসলাম মানবা, কিন্তু হজ যাকাতের বেলা ইসলাম মানবা না। এরকম দানাই পানাই ইসলাম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, এর পরিণতি দুনিয়াতে এবং আখিরাতে পরকালে অপমান আর লাঞ্ছিত হওয়া ছাড়া কিছুই পাইবা না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছো, যেই দিন দুনিয়ার মধ্যে আসছো, ডান কানে আযান, বাম কানে ইকামত, এইটাই ইসলাম। মধুপান করাও ইসলাম, ইসলামের নাম রাখো ইসলাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত করো ইসলাম, ছেলে সন্তানকে মাদ্রাসায় পাঠাও ইসলাম, ছেলে সন্তানকে ইসলামী নিয়মে বিয়ে শাদী করাও ইসলাম, তোমার পরিবার চালাইবা তুমি ইসলামী নিয়মে। ও মুসলমান, ইসলামের নাম, ইসলামের সংস্কৃতি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তুমি কিছু ইসলাম মানবা, কিছু খ্রিস্টানি মানবা, তুমি ইসলাম মানবা, কিছু ইহুদি মানবা, তুমি ইসলাম মানবা, তুমি নাসারা মানবা, এরকম দানাই পানাই ইসলাম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ পড়লে গুনাহ হবে? তাহলে পড়েন না কেন? সবাই মুহাব্বতে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। तौहीद की अमाना सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। बज़किर शहर चबीनी दर खरूशास वले दाना दरी माना के गूशास्त। न बुलबुल बर गुलश तस्बीह खालिस के हर कारे व तस्बीहश ज़बानिस्त। ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूह रा मरहम आमद ई दिल मजरूह
بحرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বন্ধু বলে চিনেছি যারে সে তো বন্ধু নয় বন্ধু বলে চিনেছি যারে সে তো বন্ধু নয় আসল বন্ধু আমার মালিক আসল বন্ধু আমার মালিক সদা সঙ্গে রয় বন্ধু বলে চিনেছি যারে সে তো বন্ধু নয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 একদিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক না একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমায় পরিয়ে কাফন বন্ধু স্বজনেরা করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার জাতির কর্ণধার জাতির পথ প্রদর্শক ওরাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইয়েরা সমবয়সী অতি আদরের অতি কাছের অতি মহাব্বতের কলিজার টুকরা বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার অন্তরালে অবস্থানদাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার তলাবা সর্বস্তরের মুসলমান রব্বে করিমের দরবারে জানাই লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এবং মায়া করে মোহাব্বত করে ভালোবেসে
আল্লাহ তাআলার মহান হুকুম, এশারের নামাজ আদায় করার পর আমাদের সকলকে একত্রে আসবার এবং বসবার জন্য যে রব্বে কারিম তৌফিক দিয়েছেন, এজন্য সে রব্বে কারিমের দরবারে জানাই অসংখ্য শুকুর। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এটা এমন একটা দামি মজলিস, যে মজলিসকে হাদিসের ভাষায় বলা হয়েছে জালিসুর রহমান, মানে রহমানের বৈঠক। আর শুধু তাই না, এই মজলিসের মধ্যে যারাই বসবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আগেও দেখলাম দুইজন উলামায়ে কেরাম বয়ান করলেন এবং আমিও বয়ান করতেছি, আমার পরেও বয়ান করবেন। অনেকেই বাসায় বসে চিন্তাধারা করতেছে যে যাব কি যাব না। কি বলেন? যাব কি যাব না, দেখি হুজুরের বয়ান যদি ভালো লাগে তাহলে যাব, আর না হয় যাব না। হক্কানি উলামায়ে কেরামরা কথা বললেন, চাই সেটা আমাদের পাশের বাড়ি ইমাম সাহেব হোক, চাই সেটা অন্য মহল্লার ইমাম সাহেব হোক, অন্য গ্রামের ইমাম সাহেব হোক, যখনই একজন হক্কানি উলামায়ে কেরাম কথা বলে তখন আর এগুলো চিন্তা করা যায় না, হক্কানি উলামায়ে কেরামদের কথা শোনা লাগে। কথা বলেন ঠিক কি না? মোহতারাম হাজিরিন, এখানে আমরা টাকা পয়সার জন্য আসি নাই, খানা পিনার জন্য, তবরকের জন্য আসি নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস মতে বোঝা যায় এটা একটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, এই বাগানের চারপাশ দিয়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। শুধু তাই না, যদিও আমরা আমাদের চর্মচক্ষে ফেরেশতা দেখতে পাই না, কিন্তু আল্লাহর নবীর হাদিস মতে এটাই সত্য যে আমাদের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। শুধু তাই না, ওই ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, আর আল্লাহ তাআলা আসমান থেকে আপনার আমার উপরে সাকিনা নাজিল করতেছে, মানে নেক নাজিল করতেছে। لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده মায়ার নবী, রহমতের নবী হাদিসের মধ্যে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের চারপাশ দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। শুধু তাই না, ওই রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করে, আর আল্লাহ আসমান থেকে আপনার আমার উপর সাকিনা নেক নাজিল করতেছে। ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন ভর করে আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা জানায় দেয়, মালিক, ঐতিহ্যবাহী সরকার বাড়ি মসজিদের উদ্যোগে একটি মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে তোমার কিছু নেককার বান্দা বান্দি আছে, ওইখান থেকে আসছি। এবার আমার আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতার দল, তারা কেন বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তারা তো খানার জন্য আসে নাই, তারা তো টাকা পয়সার জন্য আসে নাই, শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, আর গুনাহ মাফ চাওয়ার জন্য আসছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, ও ফেরেশতার দল, তাদেরকে জানায় দাও, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর যত রকমের সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আমার আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতার দল, তুমি সুসংবাদ জানায় দাও, যে সকল বান্দা বান্দিরা এখানে আসছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত মনে সুদার রাখে, সে তো শহীদ মরণ,
শহীদি মরণ জান্নাত পেলে খুদার রাহে, জান্নাত পেলে খুদার রাহে, তুমি জান্নাত পাবে তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এবার ফেরেশতারা ডাক দিয়ে জানায় দেয়, মালিক তুমি কি ঢালাও ভাবে সবার গুনাহ ক্ষমা করে দিয়েছো? এবার মালিক জানায় দেয়, ও ফেরেশতার দল, এখানে আমার অনেক জাকিরিন বান্দা আছে, জিকিরকারী বান্দা আছে, মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা বান্দা আছে, যারা এই বান্দাদের সাথে বসবে আমি আল্লাহ ঢালাওভাবে তাদের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা একটা কোরআনের ময়দান, এটা একটা হাদিসের ময়দান। দেখবেন কোরআনের সাথে যেই জিনিসটাই লাগে, যেই জিনিসের সাথে সম্পর্ক হয়, যেই জিনিসটার সাথে সম্পৃক্ত থাকে, যেমন ধরেন একটা কাঠের উপরে যদি কোরআনটাকে রাখা হয় দেখবেন কাঠের দাম বেড়ে যায়। আবার কোন রেহালের মধ্যে যদি রাখা হয় ওই রেহালের দামটাও বেড়ে যায়। এই জন্য এটা কোরআনের ময়দান। ওই জাকিরিন বান্দাদের সাথে যারাই বসবে আমার আল্লাহ ওই দামি বান্দাদের সাথে তাদেরকেও মাফ করে দিবে। এই জন্য বাজান এই ময়দানের বড় দাম। এখনো অনেকে বাসা বাড়িতে বসে রয়েছেন, অনেকে টেলিভিশন দেখতেছেন, অনেকে নর্তকীদের নাচ দেখতেছেন, চায়ের দোকানে বৈশা বৈশা বিভিন্ন, এখন তো বর্তমান চায়ের দোকান হলো মিনি সংসদ ভবন, যত রকমের যত আলাপ সবকিছু ওইখানে হয়, চায়ের দোকানে বৈশা আছেন। এই জন্য বাজান বলতে চাই, জান্নাতের টিকিট পাইতে হইলে আগের ভাগে চইলা আসেন, না হলে পরে ফেল করলে ফেল মারবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এখানে আসছি, সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের ভিত্তিতে রব আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্যের সাথে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান জমিনের পরিবর্তন নিয়ে তোমরা গবেষণা করো, রাত দিন নিয়ে তোমরা গবেষণা করো। এতদিন 5টা বাজে রাত পোহাইতো, এখন 6টা বাজে রাত পোহায়। 1 ঘন্টা রাত বাড়ায় দিল কে? দিন 1 ঘন্টা ছোট বানাইলো কে? রাত 1 ঘন্টা বাড়ায় দিল কে? এই যে বিশাল বড় আকাশ, এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে গিয়া কতগুলো ফিলার লাগাইছেন, ডেকোরেশন ম্যানওয়ালা বাঁশ দিয়া কতগুলো খুঁটি লাগাইছে, এরপর হইছে সামিয়ানা, অথচ বিশাল আকাশের সামিয়ানার মধ্যে একটা খুঁটিও নাই। এই খুঁটি বিহীন নীল আকাশ কে বানাইছে? আর যারা বলেন কে বানাইছেন? এই যে এত বড় পাহাড় কে সৃষ্টি করেছেন? এত বড় সমুদ্র, আবার সমুদ্রের মধ্যে মাছ, বিভিন্ন নানা রঙের মাছ, এক একটার স্বাদ এক এক রকম, এগুলা কে সৃষ্টি করেছে? আল্লাহ বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টির ভিতরে গবেষণা করো, আমার সৃষ্টির জগৎকে নিয়ে গবেষণা করো। সৃষ্টির ভিতরে তোমরা স্রষ্টাকে খুঁজে পাইবা। কথা কোন ঠিক কিনা? শামস কমর জুরখে জমি আঞ্জুমু আখতার, দুষ্ট জীবল ওয়াদি ও সহরা ও সমন্দার, মুর মুলখ দামদুর তৈর কবুতর, শাম সেহের জুলমত জু আহমর আসফার, গুলজার গুরু বুরকে শজর किसने बनाया, गुलजार गुरु पुर के शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। चिल्ला बोलेन मरहबा। डॉक्टर इकबाल डाक दिया बोलेन आकाशेर दिके ताकाओ, जमीनेर दिके ताकाओ, चंद्र सूर्যের দিকে তাকাও, নদ নদীর দিকে তাকাও, পশু পাখির দিকে তাকাও, কীট পতঙ্গের দিকে তাকাও। আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টি দেখিয়ে দিবে এগুলো আমি এমনি এমনি হই নাই, আমার মনিব আমারে বানাইছে। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবালের কবিতাকে কবি কাজী নজরুল বাংলায় করেছেন।
কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত ধারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করিও বাসনা তার। আল্লাহু আকবার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয়ে রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ববরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করিও বাসনা তার। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল দিয়ে বলেন, আমি এক কিতাবের মধ্যে পাইলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাই একদিন আজমিরের মধ্যে বইসা আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহ পাকের জিকির করে। এমন সময় একটা ময়না পাখি একটা পাকা আম গাছের ডালার মধ্যে আইসা বসছে। পাকা আম সিদুইরা আম, ওই পাকা আমের গায়ের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। ঠোঁট ঢুকানোর পরে ওই ময়না পাখি ঠোঁটটা আস্তে করে বের করে ফেলছে। বের করার পরে আকাশের দিকে তাকায় মালিকের সাথে কি যেন কথা বলে। আল্লাহু আকবার। এবার মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মাবুদ, আমি মনে করেছি পাখি পুরোটা আম খেয়ে ফেললো, দেখা গেল সে আম খায় না। তোমার সাথে আকাশের দিকে তাকায় কি যেন কথা বলে। মালিক, তুমি এই ময়না পাখির ভাষা বোঝার ক্ষমতা আমি মঈনুদ্দিনকে দিয়া দাও। আল্লাহ সাথে সাথে মঈনুদ্দিনকে ওই পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। ওই পাখি আল্লাহর কাছে তাকাইয়া বলতেছে, ও মালিক, তুমি আমের মধ্যে দিলে তো মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে পাখি আম গাছের ডালার থেকে গিয়া জাম গাছের ডালার মধ্যে যা বসছে, সেখানেও একই অবস্থা। জামের মধ্যে যখন ঠোঁট ঢুকায় দিছে, ঠোঁট ঢুকানোর পরে যখন ওই ময়না পাখির ঠোঁটের মধ্যে মিষ্টি লাইগা যায়, আবার আল্লাহর সাথে কথা বলে, মালিক, তুমি জামের মধ্যে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি জাম খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মঈনুদ্দিন বলেন, আমি ওই ময়না পাখির পিছু হাঁটতে শুরু করলাম। ময়না পাখি যাইতে যাইতে একটা পাকা পেঁপে গাছের ডালের মধ্যে বসছি। পাকা পেঁপে, লাল পেঁপে, ওই পাকা পেঁপের ভিতরে ঠোঁট ঢুকায় দিছে। আল্লাহু আকবার। ঠোঁট ঢুকানোর পরে সেখানেও আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। বলে, মালিক, তুমি পেঁপের মধ্যে দিলে তো মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি পেঁপে খাবো না, তোমাকে বলবো না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই ঘটনা বলার উদ্দেশ্য, এই কথা বলার উদ্দেশ্য হইল, একটা পাখি পর্যন্ত সৃষ্টির ভিতরে স্রষ্টার খোঁজ পায়, স্রষ্টার সন্ধান পায়, স্রষ্টার তালাশ পায়, অথচ আমি কপাল পোড়া মানুষ, আমরা স্রষ্টারে চিনি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি মঈনুদ্দিন সেখানে দাঁড়িয়ে কবিতা পাঠ করতেছে। বুলবুল को दिया नाला ऊपर वाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला ऊपर वाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाहु আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন বলতেছেন, একদিন রাত্রিবেলা আমি হেরিকেন জ্বালাই আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছি। এমন সময় পোকার মধ্যে, হারিকেনের মধ্যে এক পোকা আইসা পড়তেছে আর জ্বলতেছে। এমন সময় একটা পোকার একটা পাখা জ্বলে যায়। টাস করে আমি পোকার আরেকটা পাখা ধরলাম। ধরার পরে আল্লাহর কাছে বললাম, মালিক, তুমি এই পোকার জবান খুলে দাও, এই পোকা কেন আগুনের পাগল হইল আমি জানতে চাই। আল্লাহ সাথে সাথে পোকার জবান খুলে দিন। আল্লাহু আকবার। পোকা নাক দিয়া বলেন, মঈনুদ্দিন,
তুমি মনে করেছো তুমি একা মাওলার পাগল, তোমার ভিতরে রব্বুল আলামিনের মারিফত একা লুকিয়ে রয়েছে এমন মনে করিও না, বরং আমার ভিতরেও মাওলা পাকের প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার। যখন আমি আমার মাওলার প্রেমের পাগল হয়ে যাই, দুনিয়ার কোনো খেয়াল খোঁজ খবর আমার থাকে না। এই জন্য আমি আগুন দেখলে সইতে পারি না, এই জন্য আমি নিজে আগুনের মধ্যে পড়ে নিজেকে নিজে ছাই করে দেই। আল্লাহু আকবার। এই জন্য মঈনুদ্দিন বলতেন, বুলবুল কো দিয়া নালা উপরওয়ানা কো জলনা বসে জু মুশকিল নজর আয়া আতশে তু জখমে গরমি কাহা সুজে গম হায় নেহানি আওয়ার হায়। এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহকে চেনো নাই, আল্লাহকে দেখো নাই, তবু আল্লাহকে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর পশু, আল্লাহর পাখি, আল্লাহর নুন, আল্লাহর তেল সব তুমি ভোগ করবা, কিন্তু আল্লাহকে মানবা না। তোমার মতো নেমক হারাম এই দুনিয়াতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? তুমি এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি, যারা আমি আল্লাহকে না দেখে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কমপ্লিট প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তুমি নামাজের বেলা ইসলাম মানবা, রোজার বেলা ইসলাম মানবা, হজ যাকাতের বেলা ইসলাম মানবা, কিন্তু বিচারের বেলা ইসলাম মানবা না, ওই নির্বাচনে ইসলাম মানবা না, বোর্ডের বেলা ইসলাম মানবা না, বিয়ে শাদীতে ইসলাম মানবা না, ব্যাংকে ইসলাম মানবা না। তোমার মতো নেমক হারাম এই দুনিয়াতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ দাখিল হয়ে যাইতে হবে। তুমি নামাজের বেলা ইসলাম মানবা, রোজার বেলা ইসলাম মানবা, কিন্তু হজ যাকাতের বেলা ইসলাম মানবা না। এরকম দানাই পানাই ইসলাম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না। এর পরিণতি দুনিয়াতে এবং আখিরাতে পরকালে অপমান আর লাঞ্ছিত হওয়া ছাড়া কিছুই পাইবা না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছো, যেই দিন দুনিয়ার মধ্যে আসছো, ডান কানে আযান, বাম কানে ইকামত, এইটাই ইসলাম। মধুপান করাও ইসলাম, ইসলামের নাম রাখো ইসলাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত করো ইসলাম, ছেলে সন্তানকে মাদ্রাসায় পাঠাও ইসলাম, ছেলে সন্তানকে ইসলামী নিয়মে বিয়ে শাদী করাও ইসলাম, তোমার পরিবার চালাইবে তুমি ইসলামী নিয়মে। ও মুসলমান, ইসলামের নাম, ইসলামের সংস্কৃতি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তুমি কিছু ইসলাম মানবা, কিছু খ্রিস্টানি মানবা, তুমি ইসলাম মানবা, কিছু ইহুদি মানবা, তুমি ইসলাম মানবা, তুমি নাসারা মানবা, এরকম দানাই পানাই ইসলাম আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা?